সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি ফসলের জমিতে আছি। দর্শক বন্ধুরা, এই জমিতে আমাদের কৃষক ভাইয়ের বুদ্ধি দেখে আমি অবাক হয়ে গেছি। এই জমিতে প্রথমে কচু লাগিয়েছিলেন এবং এই কচু লাগানোর পরপরই আবার এই জমিতে পটল লাগাইছেন এবং এই পটলের সাথে পুঁই শাক লাগাইছেন, আবার এই পুঁই শাকের সাথে কলমি শাক লাগাইছেন। মোটামুটি আমাদের এই কৃষক ভাই তার জমিকে টাকার ফ্যাক্টরি বানায় ফেলাইছেন। তো আসলে এই ধরনের অভিনব কৌশলে যদি আপনি ফসলের চাষ করতে পারেন, অবশ্যই আপনি এখান থেকে লাভবান হবেন। কিন্তু এখানে কিছু কৌশল আছে, এখানে কিছু পদ্ধতি আছে এবং পরিচর্যা আছে। এইগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে করতে হবে, তাহলে আপনি এখান থেকে বেনিফিট পাবেন। তো আজকের ভিডিওতে আমরা আমাদের কৃষকের সাথে কথা বলবো এবং জানবো সে এই কৌশলটা তার মাথায় কিভাবে আসলো এবং কি পদ্ধতি অবলম্বন করে এই চাষাবাদ করে সে স্বাবলম্বী হচ্ছেন এবং আমাদের কৃষিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিস্তারিত আলোচনা তার সাথে কথা বলার মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরব। আমি মাহমুদুল হাসান। দর্শক বন্ধুরা, আমরা কথা বলি আমাদের কৃষক ভাইয়ের সাথে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আল্লাহ খুব ভালো রেখেছে, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি এখন কি করছেন ভাই? আমি এই পটল লাগাইছি, এই পটলে হলেও টাল দিচ্ছি। তাই? আর আর এই কচু কচু পরে উঠাবো, কচু হলেও এখন উঠাবো না, এখনো তোলা মতো হয়নি। এখনো কয়দিন পরে তুলবো, তুলে বিক্রি করবো। এখন দাম কম আছে এই জন্য উঠাচ্ছেন না, তাই না? জি 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 জি, এটা আপনার একটা কৌশল কিন্তু। জি জি, যে রাখার লাইন এখন এই বৃষ্টি হবে, তাই এই পটলের লতাগুলো নষ্ট হয়ে যাবে, তাই আমি এই টাল দিয়ে দিচ্ছি। টাল দিয়ে। জি, আচ্ছা, আমি একটা কথা বলি ভাই। বলেন। আপনি এত মাথায় বুদ্ধি নিয়ে কিভাবে ঘুমান? একই জমিতে আপনি পটলের চাষ করেছেন, কচুর চাষ করেছেন, পুঁই শাকের চাষ করেছেন, কলমি শাক চাষ করেছেন, হলুদের চাষ করেছেন। মোটামুটি এই জমিতে নেই বলতে এরকম কোনো কিছু নাই। আমার তরকারি কিনতে হয় না, এ তো এই কচু উঠাই আবার পেঁয়াজ লাগাবো, রসুন লাগাবো, ওই কলমি শাক কিনতে হবে না। এই পুঁই শাক, এই বান্ডা, এই মদ্দালতা, তাই এই পুঁই শাক এই আর কয়দিন পর পুঁই শাক কেটে দেবো। এই পুঁই শাক কি বাজারে বিক্রি করছেন? বাজারে বিক্রি করি, আবার নিজেরা খাই। সতেজ সতেজ। আর ওই যে আপনি যে কলমি শাক আছে, কলমি শাক ওইটা লাগাইছি, ওইটা আর কিনতে হয় না, ওটা বেচাও যায়, বিক্রিও করা যায়। আমার কি দেবেন আজকে একাটি? তা নেন, নিয়ে যান। এভাবে অনেকেরই দেন? হ্যাঁ, দিই। যাক, আলহামদুলিল্লাহ, আপনার মনটা অনেক বড় আছে। আমার এই জমি কোনো সময় বসে থাকবে না। এর হচ্ছে পেঁয়াজ লাগাবো, রসুন লাগাবো, মরিচ লাগাবো, বেগুন লাগাবো, সব রকম হবে এর ভিতরে, একই জমিতে। আবার এই খুঁটোর গুড়ায় আর পাতা কপিও দেবো। এই খুঁটোর গুড়ায় পাতা কপি দেবো? মানে নিজে খাবেন, বাজারে বিক্রি করবেন, আবার অন্যদের দেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই লোকে খায়, আমরা বেশি বিক্রি করি। দর্শক বন্ধুরা, দেখুন আমাদের এই কৃষক ভাইয়ের মনটা কত বড়। আসলে মন থাকলে সবকিছু সম্ভব। একই জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করে নিজে পারিবারিক চাহিদা মেটাচ্ছেন, অন্যদেরকে দিচ্ছেন এবং বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন। তো আপনারাও চাইলে একই জমিতে বিভিন্ন ধরনের ফসলের চাষ করে নিজে স্বাবলম্বী হতে পারেন এবং আমাদের বাংলাদেশের কৃষিকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারেন। তো আমাদের কৃষকের তথ্যর আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।